জনগণ ভোটের জন্য অপেক্ষা করলেও একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে অপ্রাসঙ্গিক দাবি করছে। বিএনপি নেতাদের মন্তব্য, পিআর পদ্ধতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করার পরামর্শ। সরকার পিআর মানছে না বলেই রাজপথে জামাত। গোলাম পরোয়ারের মন্তব্য, একটি দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ ইসলামী আন্দোলনের। নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিআর চায় এনসিপি। কারো সাথে জোট নয় বললেন নাহিদ। সঠিক সময়ে নির্বাচন না হলে দেশ মৌলবাদীদের নিয়ন্ত্রণে যাবে, মন্তব্য সিপিবির। এবার চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে। বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হয়েছে বন্দরের মাশুল, অভিযোগ ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতারা বলেছেন, জনগণ ভোটের জন্য অপেক্ষা করছে, আর একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে নানা অপ্রাসঙ্গিক দাবি তুলে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে। নেতারা বলেন, পিআর এর কারণে নেপালে কয়েক বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। বাংলাদেশে কোনো দল এই পদ্ধতি চাইলে তাদেরকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ইতিহাসবিদ, লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের স্মরণসভা হয় বাংলা একাডেমিতে। রাজনীতিক ও বিশিষ্টজনরা আলোচনা করেন বদরুদ্দিন উমরের জীবন, কর্ম ও তাঁর গবেষণা প্রসঙ্গে। স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন উমর কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি। তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। আর যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন উমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বদরুদ্দিন উমর সাহেবের কথাগুলো থেকেই, যে সংগঠন সংগঠন সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। এদিকে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেননি। তিনি অভিযোগ করেন, এখন ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দিতে পিআর নিয়ে আন্দোলন হচ্ছে। 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেননি এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন। দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন কার্যক্রম শুরু হলেই দেশের পরিস্থিতি উন্নতি হবে, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। নানা দাবিতে যারা আন্দোলন করে নির্বাচন পেছানোর পায়তারা করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনসমর্থন ছাড়াই দেশের একটি রাজনৈতিক দল গায়ের জোরে সরকার পরিচালনার দায়িত্ব নিতে ব্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে রংপুরে জামাতের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবি কর্মসূচিতে একথা বলেন তিনি। সরকার নিরপেক্ষ আচরণ না করায় আন্দোলন করা হচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামী সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার,
লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতেই